প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র শত্রু রাষ্ট্র ভারতকে নিয়ে আজকে আমরা কিছু তথ্য জানব। প্রিয় দর্শক, আপনারা সবসময় ভারতের মিডিয়াগুলোতে যারা বিশ্বের মানুষ যেই মিডিয়ার নাম দিয়েছে গদি মিডিয়া, সেই মিডিয়ায় আপনারা অনেক সময় অনেক চিল্লানি চেঁচামেচি এই লাফালাফি মলম বিক্রেতার মতো তারা মলম বিক্রি করে থাকে। যেহেতু এটি গুজবের ভান্ডার, সেজন্য তাদের ইন্ডিয়ার মানুষই নাম দিয়েছে সেটা গদি মিডিয়া। দর্শক, গদি মিডিয়া তো আপনারা তাদের অনেক প্রশংসা শুনেন, তাদের টাকা আছে, তাদের পয়সা আছে, তারা শিক্ষিত, তারা অনেক উন্নত একটা রাষ্ট্র। দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব আসলে ভারত কেমন এক দেশ। ভারত এক কথায় বলতে গেলে ভারত পৃথিবীর নিকৃষ্টতম একটা দেশ, যেই দেশের ৮০ কোটি মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করে। রাস্তা, রেল লাইন, হাওর, গ্রাম, শহর, এমনকি ড্রেন, এমন শিক্ষা প্রতিষ্ঠান সহ তাদের মলত্যাগ জাতিসংঘ তাদেরকে উপহার দিয়েছিল ল্যাট্রিন। তাদের বাথরুম উপহার দেওয়ার পরও তাদের বাথরুমে তাদের রাজি করতে পারেনি, তারা বাথরুমে যায় না। এতটা অসভ্য একটা জাতি হচ্ছে ভারতীয় জাতি। দর্শক, ওই যে মলম বিক্রেতারা যখন মিডিয়ার সামনে এসে লাফালাফি চিল্লাচিল্লি করে, তাদের আমার জন্য একটু কষ্ট হয় তাদের। আসলে তারা যদি আমাদের মতো বাংলাদেশের মতো তারা যদি এরকম বসবাস করত, এরকম সভ্য সমাজে থাকতো, তাহলে কি না করতো। অনেক সময় ওই যে আপনারা দেখেন না, মাথা মুটা মলম বিক্রেতা কি এসে বলে আমাদের টাকা আছে, আমরা এই না দিলে বাংলাদেশ খেয়ে বাঁচতে পারবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বগলের চিপায় নাকি ঢুকিয়ে নিয়ে দিবে। আরে শালা, তোর আগে সেভেন সিস্টার তুই ঠিক কইরা রাখ। বাংলাদেশ নিবি, বাংলাদেশ নিয়া পুটকি দিয়া খান্দাইয়া দেমু, বুঝছস। দর্শক, তো আমি যে কথা বিশ্লেষণ করতে আসছি, দর্শক, আপনারা যে ফটোগুলো এখন দেখতেছেন, রেল লাইন, হাওর, রাস্তা, এমনকি কোন শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের স্বাস্থ্যসম্মত কোনো ল্যাট্রিনের ব্যবস্থা নেই। স্বাস্থ্যসম্মত কি, এমনকি তাদের টয়লেট করার মতন ভালো একটা সুবিধা কোনো জায়গাও নাই। দেশের মানুষ এতটা অসভ্য, তারা খোলা আকাশের নিচে তারা টয়লেট করে। এই দেশের টয়লেট করবে না কেন? এই দেশের শিক্ষার হার কত? তারা অনেক কিছু নিয়ে গর্ব করে, তাদের শিক্ষা, চিকিৎসা। বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসার জন্য না যায়, তাহলে ভারতের 25% মানুষ খাইতে পারবে না। বাংলাদেশিদের উপর তাদের 25% মানুষের দুবেলা খাবার তাদের নির্ভর করতে হয়। দর্শক, মলম বিক্রেতারা যখন মিডিয়ার সামনে এসে বলে যে আমরা চাল দিয়েছি, ডাল পাঠিয়েছি, না দিলে বাংলাদেশ খাইতে পারতো না, তারা কি আমাদেরকে এমনি এমনি দিয়ে দিল? আমরা তো আমাদের টাকা দিয়ে কিনতেছি। আমরা পাকিস্তান থেকে কিনবো, না হয় অন্যান্য যে দেশগুলো আছে চায়না থেকে কিনবো। আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন ভারতের প্রোডাক্ট বয়কট করা হয়, তাদের বর্ডারে আছে তাদের পেঁয়াজ, আলুর ট্রাকগুলা সেখানে লাইনে দাঁড়িয়েছিল, তখন সেখানের কৃষকদের আন্দোলন আপনারা দেখেছেন। কিন্তু আসল সত্য হচ্ছে, কৃষকদের আন্দোলন যত বড় আন্দোলন হয়েছিল সেটি কিন্তু মিডিয়ায় উঠে আসেনি। কারণ এই মিডিয়ার নামই ইন্ডিয়ার মানুষ দিয়েছিল গদি মিডিয়া। ভারতের মানুষ এটা গদি মিডিয়া হিসাবে চিনে, বিশ্বের মানুষ এটি গদি মিডিয়া হিসাবে চিনে। এখানে তথ্য কোনো তথ্য এখানে দেওয়া হয় না, এখানে সব অপতথ্যের ব্যবহার। এখানে মলম বিক্রি করে কিভাবে কিভাবে মলম বিক্রি করলে এক মানুষ দু একজন কাস্টমার আসবে, সেই ধান্দায় থাকে। দর্শক, পৃথিবীর এমন একটি দেশ, যেই দেশে কোনো সভ্যতা নেই, শিক্ষিত মানুষ নেই, যারা গরুর প্রস্রাব
পান করে, গোবর শরীরে লাগিয়ে তারা মানে কি বিজ্ঞান কি বলে, এত অশিক্ষিত মানুষ তারা জানবে কিভাবে? আমি ভারতের উদ্দেশ্যে বলি, বিজ্ঞান বলে গরুর প্রস্রাব পান করার লাভের চেয়ে ক্ষতি বেশি। যত উপকার তার চেয়ে 3 গুণ ক্ষতি। আপনারা একটু দেখবেন, আপনারা অশিক্ষিত। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলার আগে বাংলাদেশের লেভেলে আসবেন আপনারা। বাংলাদেশের 96% শিক্ষার হার। আপনাদের কি? আপনাদের তো সর্বোচ্চ কেরালার 96%। আর কোন রাজ্যে আপনাদের 60-এর উপরে নাই। আপনারা অসভ্য দেশের মানুষ। আপনারা টয়লেট ব্যবহার করেন না, খোলা আকাশের নিচে টয়লেট করেন। সেই টয়লেটের ময়লা আবর্জনাগুলো পানিতে যায়, সেই পানি আপনারা পান করেন। আপনারা অসভ্য মানুষ, বাংলাদেশ নিয়ে কথা বলতে আসবেন না। দর্শক সবাই আমার যারা পেজে দেখতেছেন, আমার মিস্টার ক্রিয়েশন, সবাই আমার পেজটি ফলো করুন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল বাটন অল করে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।